ছাদ বাগানে লাল ডাঁটার শাক চাষ করা খুবই সহজ। মোটামুটি একটা 4 ফিট বাই 8 ফিটের একটা বেড বানাতে পারলেই যথেষ্ট, এবং সেখানে অনায়াসেই করা যাবে। এবার এই 4 ফিট বাই 8 ফিটের বেড বানিয়ে বা 4 ফিট বাই 8 ফিটের বাজারে প্রচুর জিও ব্যাগ পাওয়া যায়, সেই সমস্ত ব্যাগ দিয়ে হোক বা বাজার চলিত বিভিন্ন ধরনের ফলের কার্টুন হোক বা যে কোনো কিছু হোক, অনায়াসেই সেখানে করা যায়। এবার সেটা করাটার কারণ কিন্তু একটাই, এটা সম্পূর্ণ অর্গানিক এবং যেটা আপনার হেলথের জন্য ভীষণ রকমভাবে উপকারিতা রয়েছে। বারবার করে বাজার থেকে কিনে আনা একদম লকলকা দেখতে বেশ সুস্বাস্থ্যবান সেই ডাঁটার শাকগুলো, সেগুলো খেতে যতটা টেস্ট হয় তার থেকে বেশি অনেকটাই হার্মফুল আমাদের হিউম্যান বডির জন্য। তো চলুন আজকে মূলত এই ভিডিওতে একটু নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি করে এগুলি ছাদ বাগানে করব সেই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত বেডগুলির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সবজি বা কোনো কিছু, এগুলো প্রত্যেকটাই একটা পুরনো লোহার বেড যেগুলি তৈরি করা, এর উপর টব রাখা হতো আগে, এবং এই সমস্ত টবগুলি এখন দেখা যাচ্ছে বেডগুলি অনেকটা নষ্ট হয়ে আসছে, তো এর উপরে পলিথিন দিয়ে তার উপরে সাইড দিয়ে ইট দিয়ে 4 ইঞ্চির মতো মাটি দিয়ে দেওয়া হয়েছে। এখন এই মাটিটা যে রয়েছে, এই মাটিটার মধ্যে একদম 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করা হয়েছে। এই মাটির মিশ্রণের মধ্যে বাড়তি করে অ্যাড করা হয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এবং এর প্রত্যেকটার পরিমাণ 200 গ্রাম করে, এবং এর পরিমাণটা অনেকটাই বেশি কিন্তু, এবং দামটা যেহেতু বেশি, অনেকটাই বেশি, কারণ যেহেতু এটা অর্গানিকভাবে খেতে হবে আমাদের, তাই একটু তো ব্যয় সাপেক্ষ হবেই। তো তাই সেটা কিন্তু অ্যাড করা হয়েছে। আর যদি আপনি মনে করেন এই জিনিসটার দামটা বেশি হয়ে যাচ্ছে, আপনি অ্যাড করতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন গাছের পাতা পোড়া ছাই অ্যাড করতে পারেন, ডিমের খোসা অ্যাড করতে পারেন, সবজি খোসা অ্যাড করতে পারেন, এরকম প্রচুর কিছু পাওয়া যায় যেগুলি অ্যাড করে দিতে পারেন। এবার এখানে আপনাকে কি করতে হবে, বীজ ক্রয় করতে হবে। দেখুন এই ডাঁটার শাক যদি আপনি করতেন 10 টাকার বীজ কিনলে এনাফ, দারুণ প্রচুর বীজ হয়। এই বীজটাকে যখন আপনি ছেটাবেন, সেই ছেটানোর সময় আপনি একদম হালকা করে হাতের মধ্যে নিয়ে এভাবে ফু দিয়ে দিয়ে হালকা হালকা করে করে ছেটাবেন, তাহলে দেখবেন এটা সঠিক পরিমাণে সব জায়গায় সমানভাবে পড়বে। আর জল দেওয়ার সময়ও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আগে বেডে জল দিয়ে নিতে হবে, তারপরে কিন্তু বীজটাকে ছেটাতে হবে। তারপর একটু বেশি করে জল দেবেন, বীজের জার্মিনেশন হয়ে যাওয়ার পর তারপর আবার জল দেবেন। তা নইলে কি হয়, এই বীজগুলো এতটাই হালকা, জল দিলে যেদিকে ঢাল থাকে সব বীজ সেদিকে গিয়ে জমা হয়। বেসিক্যালি আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, কিছু জায়গায় জায়গায় আছে, জায়গায় জায়গায় নেই, এটা হয়। এবার এই বীজটি, ডাটার বীজটি ছিটিয়ে দেওয়ার পর যখন দেখবেন এই সমস্ত বীজগুলি অন্তত বড় হয়েছে একটু, তখন আরেকবার আপনাকে বীজ ছিটিয়ে দিতে হবে, কারণ এই বীজটা যখন হবে একটু খাওয়ার মতো, তখন এই বীজটাকে আপনাকে তুলে নিতে হবে। চারাগুলোকে তুলে নিলে আপনি দেখবেন তারপরে নিচে যে ছোট ছোট চারাগুলো আবার বেরিয়েছে, সেগুলো আবার বেরিয়ে যাবে। এইভাবে আপনাকে একটা সাইকেলিং করতে হবে, যে এই গাছটি এতটা বড় হলো, আবার একটু ছিটিয়ে দিয়ে, আবার একটু ছিটিয়ে দিয়ে, এভাবে দেখবেন কিছু বড় গাছ থাকবে, কিছু ছোট গাছ থাকবে, কিছু তার থেকে ছোট গাছ থাকবে। এইভাবে আপনার সাপ্তাহিকভাবে তুলুন বা আপনি প্রতিদিন তুলুন, যেভাবেই তুলুন, এইটুকু জায়গার মতো অন্তত 5 থেকে 5 জন মানুষের জন্য অন্তত অনায়াসে আপনি এখানে শাক পেয়ে যাবেন। কিন্তু আপনাকে সিস্টেমটা মেনটেন করতে হবে। দ্বিতীয়ত আসে বিষয়, যে গাছের রোগ পোকামাকড়। দেখুন, রোগ পোকামাকড় যেমনই হোক, যদি আপনি স্প্রে করে জল দিয়ে এই সমস্ত পাতাগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, মাঝে মাঝে একটু জল স্প্রে করতে পারেন, তাহলে সেরকম কোনো কিছু হয় না। দেখুন এখানে কোন রকম এখনো পর্যন্ত কোনো পেস্টিসাইড বা কোনো অ্যান্টিফাঙ্গাল কিছু স্প্রে করা হয়নি, জাস্ট জলের উপর দিয়ে এই সমস্ত গাছগুলি দাঁড়িয়ে রয়েছে, এবং প্রত্যেকটা সুস্বাস্থ্যবান। কিন্তু বাজারে কিনতে গেলে লাল শাকটা যতটা পরিমাণ লাল হয়, এটা কিন্তু ততটা পরিমাণ লাল দেখা যাচ্ছে না গাছের পাতাতে। যতটা লকলকা হয়, যতটা স্বাস্থ্যবান হয়, ততটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেহেতু নিজেরা খাবো, তাই সেই পরিমাণ কিন্তু সার। এটাকেই যদি আবার বাজারে যেরকম পাওয়া যায় সেরকম করতে চান, তাহলে এর ভেতরে আপনাকে এই একটা বেডের কথা আমি বলছি, 4 ফিট বা 8 ফিট বেডের মধ্যে আপনাকে যেটা করতে হবে খুব সহজ। আপনাকে 200 গ্রাম ফসফেট নিতে হবে, 200 গ্রাম পটাশ নিতে হবে, আর আপনাকে নিতে হবে 100 গ্রাম আপনাকে ইউরিয়া। এই দিয়ে একটা মিক্সচার তৈরি করতে হবে। এই মিক্সচারে 1/2 কিলো মিক্সচার তৈরি, এই মিক্সচারের আপনার অন্তত 150 গ্রাম এই মাটির মিশ্রণের সঙ্গে আপনাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এটাকে আপনাকে ছেড়ে দিতে হবে, আর কোনো খাবার বা কোনো কিছু দিতে হবে না। তারপরে যতবার করে আপনি ডাটা তুলবেন, ততবার করে 100 গ্রাম করে আবার ছিটিয়ে দেবেন। এটা রানিং যদি করতে পারেন, তাহলে সেখানে যে ফলনটা পাবেন, গাছের যে চেহারা পাবেন, যেটা পাবেন সেটা অত্যন্ত সুন্দর পাবেন। ঠিক আছে, সেটাও দেখার মতো হবে, কিন্তু গাছ খুব তাড়াতাড়ি আবার বাড়তে থাকবে। আপনি হয়তো ভাবছেন যে 2 দিন 3 দিন পর পর ডাঁটার শাক খাবেন, তাহলে সেটাও আপনি পাবেন। তো এইগুলি করতে একদম চেহারাও কিন্তু অত্যন্ত সুন্দর, মানে আপনি যেমন বাজারে পাওয়া যায় তেমনই হয়েছে, কোনো রকম কোনো নির্দ্বিধা নেই, একদম নিজের হেলথের জন্য দুর্দান্ত। খেতে তো নিশ্চয়ই টেস্ট হবে,
তো আপনারা যদি করতে চান এরকম বেড, এই বেডে কিন্তু শুধুমাত্র যে আমি ডাঁটার শাকই লাগিয়েছি এমনটা না, এর মধ্যে লাগানো রয়েছে আমার পুঁই শাক, এর মধ্যে লাগানো রয়েছে আমার চিচিঙ্গা, সব কিছু বেড করা রয়েছে এবং এর মধ্যে একটা দুটো করে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যান্য বেডেও কিন্তু রয়েছে ঝিঙে রয়েছে, পালং শাক রয়েছে, ধনিয়া পাতা রয়েছে এবং বিভিন্ন মিক্সচার করে করে বিভিন্ন ধরনের সবজি। আর একটা বেডে শুধু ডাঁটা লাগিয়েছি, এটা শাক নয়, এটা ডাঁটা, এটা বড় হবে, এটা অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে, আবার একটু তুলে তুলে নিয়ে কিছু শাক খেয়ে নেবো, তাহলে আবার অনেকটা কমে যাবে। সেখানে মিষ্টি কুমড়ো লাগানো রয়েছে। তো এইভাবে এই বেডগুলি আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেখানে কিন্তু অনায়াসে বেশ সুন্দর সাকসেসফুলি কিন্তু সবজি চাষ করা যায় এবং নিজের বাড়িতে খাবারের জন্য করা যায়। টবের মধ্যে করলে কি হয়, অল্প মাটিতে অল্প অল্প করে হয়, সেখানে পরিমাণটা অনেকটা কম হয়। আর একটু যদি বেড করে নেওয়া যায় তাহলে সেখানে কিন্তু অনেকটা বেশি পরিমাণ হয়। তো বেডে যারা করতে চাইছেন তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করুন। আপনাদের কাছে যদি কম্পোস্ট সার, গোবর সার থাকে, গোবর সার যদি আপনারা ব্যবহার করে দেন তাহলে কিন্তু আরও সুন্দর ফলাফল পেয়ে যাবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে টিপসটি তাহলে অবশ্যই শেয়ার করুন। আর যদি আপনারা চান যে কিভাবে কি হলো আরও ডিটেলসে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করুন, আমরা অবশ্যই তার উপর আপনাদের কমেন্ট জানিয়ে দেবো। প্রয়োজন হলে আমরা তার ভিডিও করে দেবো।